জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসছিলাম, আমরা এখন মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বললেন, না 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 না, তোমরা এখানে সবাই থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল এই কথা শুনে বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? এটা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে। তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ হয়েছিল, তালাক দিয়ে দিয়েছে, এরকম মেয়ে বিবাহ করেছ না অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, তার আগে বিবাহ হয়েছিল, তার স্বামী তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রম তুলায়েবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। এই কথা আল্লাহর নবী বললেন। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন সেটা হলো কথা। এই ছেলে, তুমি খুব খেয়াল করে থাকো, এক খেয়ালে চেয়ে থাকো, কারো গায়ে হাত লাগিয়ে থাকবে না, প্রস্তুত হয়ে থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আবারও আপনাকে বলছি, কথা বলছেন কেন? লজ্জা করেন না আপনি একটু? আপনার তাকে আমি বলছি, কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। যাক, আপনার গায়ের উপর দিয়ে চলে গেছে, যাক, আপনি মুখই খুলবেন না, আপনি মুখ বন্ধ রাখেন। আমি আপনার জন্য এসেছি, বিশ্বাস করেন, আমি অনেক কষ্ট করে আপনার জন্য এসেছি। আর একটা প্রোগ্রাম ঠিক করতে কয়েক বছর লাগে। তাহলে দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে, 4-5 বছরের পরিকল্পনা নিয়ে এই তারিখটা বাস্তবায়ন করা হয়েছে। আজকে আমি এসেছি, আপনি কোন শরমে গল্প করেন? কোন শরমে গল্প করেন? আপনি একটু লজ্জা করেন না কেন? একটু শরম করেন না কেন? যা কিছু হোক, আপনি মুখখান বন্ধ রাখেন, মুখ খুলবেন না। 1 ঘন্টা আপনি মুখটা বন্ধ রাখেন, ফাঁসিও হবে না, সুলিও হবে না। কেউ গালি দিবে দেখ, কেউ গায়ের উপর দিয়ে চলে যাবে, যাক, আপনি কোথাও গল্প করবেন না, দাঁড়িয়ে থাকবেন না। আমাকে দেখতে পান আর না পান, এমনভাবে বসে থাকবেন, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন, এমনভাবে দাঁড়িয়ে থাকবেন পাখি যেন আপনাকে মনে করে পাথর। একবারে চুপচাপ পাথরের মতো বসে থাকবেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। এবার জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই 4টেই কারণ হচ্ছে তোমার মায়ের জন্য। তখন প্রমাণ হবে যেটা তোমার মা না, তোমার খালা। আল্লাহর নবী, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। 1, তুয়াদ্দেবহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার। আম্মু, ঘুমানোর সময় ডান কাতে ঘুমাতে হয়, দোয়া পড়ে। আম্মু, ডান পায়ের জুতা আগে পরতে হয়, বাম পায়ের জুতা আগে খুলতে হয়। শিষ্টাচার। আম্মু, ডান হাতে গিলাস ধরতে হয়, বিসমিল্লাহ বলে পানি পান করতে হয়, 3 শ্বাসে পানি পান করতে হয়, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। শিষ্টাচার। আম্মু, মসজিদে ঢুকলে ডান পা আগে ঢোকাতে হয়, বের হওয়ার সময় বাম পা আগে বের করতে হয়। আম্মু, রাস্তায় চললে খুব সতর্ক সাবধান হয়ে চলতে হয়, বাড়ি থেকে বের হলে সালাম দিতে হয়, বাড়িতে ঢুকলে সালাম দিতে হয়। আম্মু, খুব সাবধান। শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে যেন শিষ্টাচার শিখাতে পারে,
এই জন্য তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের বয়সের মেয়ে বিবাহ আমি করিনি। 2, তোয়াল্লে মোহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে, বিদ্যা শিখাতে পারে। আম্মু, জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করতে হয়, তার আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, পরে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, তবে পরে 4 রাকাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। জোহরের আগে 4 পরে 4 জাহান্নামই হারাম। জোহরের আগে 4 পরে 2 জান্নাতে একটি ঘর বানানো হবে। শিক্ষা দিতে পারে বিদ্যা। 3, তুরাজ্জলহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, পরিপাটি করে রাখতে পারে, সুন্দর করে সাজগোজ করে রাখতে পারে। এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি। 4, অতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। তোমার মা তোমার উপরে আর তোমার বোনের উপরে পাহারাদার। তোমাদের নীলফামারী জেলাতে একটা ফ্যাক্টরি খোলা আছে, 3 জন গার্ড আছে, 8 ঘন্টা করে ডিউটি দেয়। সকালে মালিককে বলা হয়েছে, ও আজকে ঘুমিয়ে গেছিল, মালিক বলবে তুমি চলে যাও, তোমার মতো পাহারাদার লাগবে না। তোমার মা এইখানে পাহারাদার, বলো তোমার বোন এখানে মাথায় কাপড় না দিয়ে আছে, তোমার মা না, এটা তোমার খালা। আমি যদি তোমার মা নই এটা যদি প্রমাণ করতে না পারি, আজ বক্তব্য দেব না, চলে যাবো এখনই, সালাম দিয়ে ঠেকা বাঁধেনি। তুমি পয়সা দিবা, তারপর আমি এখান থেকে বিদায় হয়ে যাব, এই হিসাব আমার জীবনে আমাকে করা লাগেনি। আমি তো তোমার মসজিদে খুতবা দিলে 5,000 টাকা দাও, আমার মসজিদে খুতবা দিলে যাতায়াত সহ খাওয়া সহ 10,000 টাকা বিল দিই আমি। ওইভাবে আল্লাহ আমাকে রাখেইনি। কাজে আগে তোমার মা কি খালা সৎ মা এটাকে প্রমাণ হবে, তারপরে কোনো কথা। তোমার প্যান্টটা এখনো নিচে আছে, তুমি দাড়ি চেঁচে আছো, তোমার মা তোমাকে রোজ খাওয়ার পানি দেয়, আজও তোমার মা খাওয়ার দিয়েছে, এসেছো, তুমি দিন রাত তাকে আম্মা মা বলে ডাকছ, বলো তোমার এটা কেমন মা? এর জবাব কি আছে? আর তোমার মা এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, মানে তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপের বিবাহ করাই ঠিক হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবাহ করলে ক্ষমতা থাকতে হবে, যদি ক্ষমতা না থাকে বিবাহ করবে না, রোজা থাকবে, হাদিস বুখারী মুসলিম। ইয়া মাশাআ শাবাব মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যাদের ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে। ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহ করলে, স্বামী হলে, হাজব্যান্ড হলে 5টা জিনিস লাগে। 1, ফাকসুহা মাক্তা সাইতা, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, আতেমা মাতা এমতা, যে মানের পড়ছ সে মানের পড়াবা। ফাকসুহা মাক্তা সাইতা, যে মানের পড়ছ সে মানের পড়াবা। আতেমা মাতা এমতা, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 3, অলাতুকাব্বে, কখনো বউকে কটু কথা বলবা না, বলবা না যে তোমার ঠোঁটটা মোটা, বলবা না যে তোমার ঠোঁটটা কালো, কখনো আপনি বলবেন না স্ত্রীকে যে তোমার রংটা কালো, বলবেন না আপনি যে তোমার ঠোঁটটা মোটা, বলবেন না আপনি যে তোমাকে দেখতে ভালো লাগে না, এরকম কথা বলবেন না। একবার বললে 10 বছর ভালোবাসবেন আপনাকে। আপনি শুধু প্রশংসা করবেন, ও হচ্ছে প্রশংসা প্রিয় মানুষ, দিন রাত প্রশংসা করে, তুমি খুবই ভালো, তুমি খুবই সুন্দরী, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তোমার মতো আমার কাছে কোনো মেয়ে নজরে পড়ে না, তুমি আমার কাছে খুবই ভালো, দিন রাত পা টিপে দিবে আপনার। প্রশংসা প্রিয় মানুষ, যার কারণে আল্লাহ রাসূল বলছেন যে খবরদার কটু কথা বলবা না, আর শ্বশুর শাশুড়িকে ভুলেও গালি দিবেন না।
শ্বশুরের কাছে যৌতুক নেবেন না, তবে এটা নীলফামারী, যৌতুক নিতে পারে। রাজশাহী থেকে একটু তফাৎ আছে। আর বলেছি যৌতুক যদি নিয়ে থাকো তাহলে এখন দেখো তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে। বাপ বেটা ভিক্ষা করে খাবা, তোমার বাপকে বলে দাও বা ভিক্ষা করেন, চলেন মানুষের কাছে ভিক্ষা চাই। বাপ বেটা ভিক্ষা করা পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। 32 বছর থেকে বলছি, দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। খাট খালড়া চৌকি বাক্স আলমারি যা কিছু তোমার শ্বশুর দিয়েছে সব ফেরত দিবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, দিন মজুরি করে খাও, ব্যবসা করে খাও, চকলেটের ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না। কলার ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না। লোন নিয়ে ব্যবসা করো না, খবরদার, সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে কয়েকটা জিনিস থেকে বাঁচতে চাইতেন। শেষে একটা বাক্য আছে, ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করেছেন, আপনার জানাজাই হবে না, তো জানাজা পড়িয়ে দিয়েছে যে ও ভুল করেছে, আপনার জানাজাই বাতিল। মাপ তো জাহান্নাম জান্নাত তো পরে, জানাজাই হবে না। তো লোন নিয়ে আপনি ব্যবসা করতে গেলেন কেন? বউকে খুশি করার জন্য। শুনুন, বউকে কটু কথা বলবেন না, তার নাম স্বামী। 4, মুখের উপরে মারবেন না, মারা লাগলে মুখের উপরে মারবেন না, মুখের উপরে মারা নিষেধ। আগেকার পণ্ডিতেরা ছেলেদেরকে থাপড়াতো গালে, পণ্ডিতের জানা ছিল না কিভাবে মারতে হবে। মুখে মারা টোটালাই নিষেধ, হারাম। এখান থেকে নিয়ে উপরে, কানে, মাথায়, মুখে মারা নিষেধ। পাঁচ ওলা তাত্র খাইলে ফিল বাইতে। এবার স্বামী প্রমাণ হবে। তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, বিবাহের বাড়িতে যেতেই পারে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। বাজারের তো কোনো প্রশ্নই আসে না। কাপুরুষ, আপনার স্ত্রী বাজারে যাবে কেন? আপনি মরে গেছেন, আপনার বড় ছেলে মরেছে, আপনার ছোট ভাই মারা গেছে, আপনার বড় ভাই মারা গেছে, ওর দেবর যাবে, ওর ভাসুর যাবে, ওর ভাতিজা যাবে, ওর ভাই যাবে, ওর বাপ যাবে, ওর শ্বশুর যাবে, ওর ছেলে যাবে। ও কেন বাজারে গেল? ও কেন বাজারে গেল? ও কেন বলতে শিখলো যে এই কাপড়টা মোটা আর এটা চিকন? এটা বলতে শিখলো কেন? তাহলে তো সংসার ভালো হবে না, কয়দিন পরে তালাক হয়ে যাবে। যেখানে অভিমান বেশি আছে সে সংসার টিকে না। অভিমান, এটা চাই, তুমি তো দেও না, তুমি তো এটা করো না, সেটা করো না, তার নাম অভিমান। তাকে বলতে হবে, যাহাই কিনিবেন তাহাতেই রাজি, চিকন হোক মোটা হোক তাতে আসে যায় না। নীলফামারী জেলার পল্লীতে জন্মভূমি, সেখানে বসবাস করে বড় হয়েছি। এই সংসারে আমার কোনো আপত্তি নেই। মোটা কিনলেও আপত্তি নেই, চিকন কিনলেও আপত্তি নেই, পান্তা ভাতেও আপত্তি নেই, গরম ভাতেও আপত্তি নেই। তখন সংসার সুন্দর হবে। তখন আর হয়েছে গন্ডগোল বাঁধবে না, শয়তান আর সুযোগ পাবে না। শয়তান তখন বলবে যে থাকো, আমি গেলাম। আর যত অভিমান করবেন তত যখন পূর্ণ হবে না, শয়তান তখন খেপিয়ে তোল, ভাই তুই যে চেয়েছিলি, একটা চিকন কাপড় চেয়েছিলি, দিল না তো, দিল না তো, ওকে বল তোর সাথে সংসারই করবো না। তখন বলেছে তোর সাথে সংসার করবো না, তখন বলছে তো করবি না, তো চলে যা। শয়তান তো এটাই চাচ্ছিল। যখন বলা হয়েছে ঠিক হয়েছে, এবার শয়তান নেই। এখন দুইজন বলছে কেমন হলো তাহলে? না আমি তো মাঝাবি মানুষ, 3 তালাক হয়ে গেছে, কি করা যাবে? তাহলে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে চলো, 3 তালাক নাকি 1 তালাক। এভাবে সংসার করিয়েন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার সাথে আমি জরুরি অবস্থায় রয়েছি। এই ছেলে শোনো, প্রমাণ করতে চাচ্ছি এ তোমার মা নয়, এ তোমার খালা, না হয় তোমার সৎ মা।
আবার বুঝে দেখো, মা হলে চারটা জিনিস লাগবে। এক, শিষ্টাচার। মায়ের জানা নাই শিষ্টাচার কাকে বলে। দুই, বিদ্যা। তিন, চিরুনি, পরিপাটি। চার, পাহারাদার। তোমার মা এই পরিবারে পাহারাদার, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তুমি বলো তোমার দাড়ি চাচা আছে, তোমার মা পাহারাদার নয়। তুমি বলো এই খেলাকে লক্ষ্য করে তুমি উপরে একটু ছাতা করে চুল রেখেছো, সব চেঁচে রেখেছো, এটা হারাম, এটা কাবিরা গুনাহ। তোমার মা পাহারাদার নয়, এটা তোমার মাই নয়, এটা তোমার খালা নয়, তোমার সৎ মা। তুমি প্রমাণ করে এটা আমার মা। তোমার বোন জোহর থেকে এখানে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, এখনো বাজার আছে জিলাপি কিনছে, তোমার বোন। তোমার মা এটা নয়, তোমার মা এটা নয়, এটা তোমার খালা নয়, তোমার এটা সৎ মা। মা তো মাই। রান্না করে খাওয়াতে পারলে মা হওয়া যায় না, নিয়ম নীতি শিখাতে পারলে মা হওয়া যায়। বলো এখানে কোনটা রান্না আছে? আচ্ছা, বলো কোনটা রান্না করার কথা আছে? এক, শিষ্টাচার, এটা কি রান্না হলো? দুই, বিদ্যা, এটা কি রান্না হলো? তিন, চিরুনি, এটি কি রান্না হলো? চার, পাহারাদার। বলো কোনটার মধ্যে রান্না আছে? তোমার মা তো তোমাকে রান্না করে খাওয়ায়, তো এই চারটার নাম মা, তো তোমার মা কি করে হলো এটা? এবার বুঝতে পেরেছো? এখন বলো যে আসলে আমার মা তবে জিম্মেদারি পালন করেনি, সেজন্য আমার কষ্ট হয়। এরকম মা থাকলে সংসার এভাবেই ধ্বংস হবে। আর এরকম বৈঠকে এসে ঢং ঢং করে আসবে দেবর ভাসুরের সাথে, আবার ঢং ঢং করে চলে যাবে। তুমি এখন দেখো গিয়ে, তোমার ভাবি না হয় তোমার বোন ঢং ঢং করে হাঁটছে ওখানে, ও পশু প্রাণী, ও গরু ছাগল, ও কুকুর শ্রীগাল। আমি রাজশাহী থেকে চেয়েছি, এখানে ও হাঁটছে মানে কি হয়েছে তার? হাইকোর্ট না জজ কোর্ট? কেন ওখানে ও কেন হাঁটছে? ও কেন দেবরের সাথে আসলো? দেবরের মোটরসাইকেলে চড়ে এসে দেখাচ্ছে যে আমি ধর্ম বুঝি, তাহাজ্জুদ পড়ে বোরকা পরে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে বিষয়ের উপরে খুব সতর্ক ও সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দুনিয়াতে কতগুলি পাপ আছে, তার দুনিয়াতে শাস্তি আছে, যদিও পাপগুলি সিরিয়ালে 1, 2, 3 নয়। তার মধ্যে একটি হচ্ছে, কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আব্দুর রাজাক সাহেব, আমরা এখানে বহু মানুষ উপস্থিত, তো আমাদের মধ্যে এরকম দিনী ভাই বোন আছে যারা জেনায় লিপ্ত হয়েছে। তো এখন কি করা যায়? বিচার তো হবে না এ দেশের মাটিতে। তুমি তোবা করো, ক্ষমা চাও, ক্ষমার জন্য তিনি প্রতীক্ষমান আছেন। কুল্লু বানি আদম খাত্তা, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদম সন্তানই পাপী, যে পাপ করে ক্ষমা চাই সেই হলো ভালো, যে পাপ করে ক্ষমা চাই সেই হলো ভালো, আশা করা যায়। হাদিসে কুদসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এইদিকে, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? এদিকে দেখো, জেনা হয়ে গেছে, বিচার হলো না, আমার কি কোনো বাঁচার পথ আছে? দেখো তো এই পথটা বের হয় কি না, আমার দিকে দেখো। আল্লাহ তাআলা বলেন, জাবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা ওয়ালা উবালি মা কানা ফিকা। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী,
আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। 2 ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে ফাস্তাগফারতানি গাফারতু লাকা লা উবালি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, এরপরে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এই দুটা বাক্য পৃথিবীতে। এবার তৃতীয় বাক্য কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন আমাদেরকে, ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল যা খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শেষের কথাটা কি, শেষ বাক্যটা কি বললাম? যদি শিরক না থাকে। ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। মানুষে বলে বন্যা বিপদ সীমার উপর দিয়ে, না। মানুষে বলে ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে, না। ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস ঢাকা থেকে ছুটেছে রাজশাহী যাবে, সূর্য ডুবতে গাড়িতে আলো দিল। আমি বললাম, এই ছালাই সুপারভাইজার শোনো, গাড়িতে আলো দিলা কেন? আমার বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে। আরে সূর্য ডুবার সাথে সাথে তো আলো দেওয়া হিন্দুদের কাজ, মুসলমান আলো একটু আগেই দিবে, না হয় পরে দিবে। সূর্য ডুবার সাথে সাথে আলো দিবে কেন? আলো দেওয়াটা তো মানুষ মুশরিক। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না বললেই শিরক হবে। চুলা আখাতে লাথি মারা যায় না বললেই শিরক হবে। তোমার মা কুলাতে চালু ঝাড়ছিল, তোমার ছেলেটা চট করে এসে কুলার উপরে উঠে গেছে, তো তোমার আপনার মা বল সর, কুলাতে পা দিতে হয়, সর ওইখান থেকে সর, কিছু বুঝিস না, কুলাতে পা দিতে হয় না। কুলাতে পা দিলে কি হবে? তোমার ছেলেটা, তোমার মা হচ্ছে তোমার ছেলের দাদি, তুমি বলিও যে দাদি আপনার কুলার উপরে এখন চড়ে আমি থাকবো। আপনি কি বলছেন বলেন? আব্দুর রাহিক সাহেব বলেছেন 3 মিনিট আমি চড়ে থাকবো কুলার উপরে, কিছুই হবে না। তো আপনার মা কি বলবেন? আপনার মা কিন্তু তাহাজ্জুদ পড়ে, এটা শিরক। গরুকে লাথি মারা যায় না এ কথা শিরক। তুলসী গাছ তুলে ফেলাই যায় না কথা শিরক। আমি কথা বলছিলাম টিকটিকি টিক 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 করে উঠলো, এটা হলো শিরক। আমি বললাম ঠিক বলেছি। আপনার স্ত্রী, এটা হলো রংপুর, তাই না? দিনাজপুরের কথা। দিনাজপুরে এক হাই স্কুলের হেডমাস্টার তো বলছেন, আব্দুর রাজাক সাহেব আপনি কি বলতে পারেন আমার খাট থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট বিছা আছে কেন? বলে কেন বিছা আছে? স্বামী স্ত্রী মিলনের পরে পা যদি মাটিতে লাগে তাহলে মাটি অভিশাপ করবে, এই জন্য বারান্দায় স্যান্ডেল রেখেছি, এখানে বিছানা থেকে নেমে চটের উপরে পা দিব, তারপরে স্যান্ডেল পায়ে দিব, তখন আমার পাটা আর মাটিতে লাগলো না। বলছে আপনি এইভাবে হেডমাস্টার? এটা শিরক। রাজশাহী বাগমারা থানার এক লোক নওদাপাড়া মাদ্রাসাতে ডাক্তারি চাকরি করত, তো বলছে আব্দুর রাজাক সাহেব আমাদের দিকে একটা কথা আছে, স্বামী গোসল করে আসছেন ফরজ গোসল, আর স্ত্রী যাচ্ছেন, যেতে আসতে যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল। এটা শিরক, এদেশের মাটিতে শিরক আছে।
বাকি শিরক কে বড় ক্ষতিগ্রস্ত বয়ে দেখতে হবে। আমি আপাতত মুখে উল্লেখ করলাম না। এদেশের অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান হাঁটা চলা বাড়ি ঘর একবারে শিরক দিয়ে ডুবে আছে। তুলনামূলক চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ফরিদপুর, নোয়াখালী এসব এলাকা থেকে উত্তরবঙ্গ এক একটু কম হতে পারে, সেটা ভিন্ন কথা। তবে যৌতুকে এরাই বেশি, বিশেষভাবে রংপুর বেশি। বৃহত্তর রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া এসব এলাকাতে একবারে প্রত্যেকটা বাপ কাপুরুষ ও ভিক্ষা করে না খেয়ে বেটার কাছ থেকে, বেটার শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে বিশের জন্য অপেক্ষায় বসে আছে। এই ছেলে, বাপ বেটা ভিক্ষা করে খাওয়া, 24 ঘন্টার মধ্যে যা কিছু আছে সব কিছু ফেরত দিবে। আমাকে কথা শোনায় না যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে। বেটা, তোমার শ্বশুর খুশি হয়ে ফকিরকে মোটরসাইকেলটা দেয় না কেন? তোমার শ্বশুর ভিক্ষা দেয় না, তোমার শ্বশুর ফকিরকে ভিক্ষা দেয় না। তোমার শ্বশুর কাজকে জিজ্ঞাসা করিও যে আব্বা ভিক্ষা দেন না, আমার কাছে তো 500 টাকার নোট থাকে, ওই সময়তে ফকির আসে, আমি খালি বলি মাফ করো, মাফ করো, মাফ করো। এভাবে যৌতুক চিরদিনের জন্য হারাম, যৌতুক চিরদিনের জন্য হারাম, যৌতুক চিরদিনের জন্য হারাম। বলছিলাম 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নাই, সে হলো জেনাকার। বিবাহ করার পরে জেনা করেছে, বিচারও হলো না। এখন কি করতে হবে? দিন রাত কান্নাকাটি করতে হবে, তোবা করতে হবে। আশা করছি ক্ষমা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত দিনী বৈঠকের দিনী বোনকেও আমি একটা কথা বলছি, এদিকে শোনেন। উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনি একটু কথা শোনেন। জাহান্নামে তো নারীরাই যাবে বেশি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আমি এদের দেখিনি। 2 নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। কষ্ট পাচ্ছ? তোমার মা এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, পেট দেখা যায়। তুমি কষ্ট পাচ্ছ আব্দুর রাজ্জাক সাহেব। মাকে দিয়ে বলেন কেন? ভাবি বোনকে দিয়ে বললে তো হয়। ওটা তোমার কম মনে থাকবে, এটা তোমার বেশি মনে থাকবে। তোমার কলিজার ভিতরে আঘাত করতে চাচ্ছি আমি, মরে গেল যেন বলতে পারো, সেই জন্য তোমার মায়ের কথা বলছি। তোমার মা এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে। আবার এটা নীলফামারী, মানে কি জানো? সব বাড়ি ফাঁকা, চতুর্দিক ঘেরা নাই, এমনি বসবাস করছে। তো তুমি কোনখান দিয়ে সালাম দিয়ে ঢুকবে কিভাবে? দর হয়ে যায় তো নেই। যমুনার এই পার আর ওই পার, ওই পার হলো জামালপুর, ওখানে আছে ভিতর বাড়ি বাহির বাড়ি সব ঘেরা আছে। আর এদিক হলো রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, মানে বাড়ি ঘেরা লাগে না, সবই ফাঁকা আছে। সাতক্ষীরার মতো বাড়িতে ঢুকলাম, এদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে নাকি গরুর গাড়ির রাস্তা। তো এটা বাড়ি কি করে হলো? সালাম দিবেন কোথায়, ঢুকবেন কিভাবে? পৃথিবীতে সবচেয়ে গরিব সাহাবী দেখিয়েছিলাম, মনে আছে মনে হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এত গরিব মানুষ, আমি এত গরিব মানুষ যে আমাকে খুব বেশি ক্ষুধা লাগলে আমি মসজিদের নববীতে পেটটা মাটির উপরে চাপা দিয়ে উপরে শুয়ে থাকতাম। তো মানুষ আমাকে মানুষই মনে করতো না, আমার পিঠের উপরে পা দিয়ে চলে যেত। আমি যখন একবারে ক্ষুধা সহ্যই করতে পারতাম না, তখন মাঝে মধ্যে একে ওকে জিজ্ঞাসা করতাম, তুমি কি এই হাদিস জানো? তুমি কি এই হাদিস জানো? কেন জিজ্ঞাসা করতাম? ও যদি কোনো ফাঁকে বলে যে আবু হুরায়রা তুমি খালি হাদিসের কথা বলছো, তুমি কি কিছু খেয়েছ? তখন আমি বলবো না, তখন আমাকে খেতে নিয়ে যাবে। এই আশায় আমি খালি ওকে বলি, একে বলি যে আপনি কি এ হাদিস জানেন, এ হাদিস জানেন। আমি মনে হয় কথাটা বুঝাতে পারলাম না। কথাটা কি বুঝতে পারলেন?
আবু হুরায়রা মসজিদের লোকগুলোকে মাঝে মধ্যে বলতেন, আপনি কি এ হাদিস জানেন? কেন বলতেন এই কথা? ওই লোকটা যদি জিজ্ঞাসা করে যে আচ্ছা আবু হুরায়রা, তুমি তো হাদিসের কথা বলছো, তো তুমি কি কিছু খেয়েছো? তখন ও কি বলবে? তখন বলবে খায়নি। দেখেন, চাওয়া জিনিসটা খারাপ। আলিয়াদুলিয়া খারুমিনাদি সোফলা, দেওয়া হাতটা উত্তম নেওয়া হাতের চেয়ে। কোন সময় নেওয়া হিসাব করবেন না, দেওয়া ছাড়া। ফকিরকে কোনোদিন বলবেন না মাফ করো। আর তোমাকে বলেছি, যখন বাড়ি থেকে বের হবার তোমার মাকে বলে দিও, আম্মা আমার কাছে 20, 50, 100 খুচরা টাকা দিবেন তো আম্মা। ফকির চাইলে আমার কাছে 500 টাকা নোট থাকে, খালি আমি বলি মাফ করো। 5 টাকা, 10 টাকা, 100 টাকা দিবেন আমার পকেটে, আমি ফকিরকে দিতে থাকবো। এইভাবে বের হবেন। আর এইভাবে তুমি তোমার মাকে বলে দিও। আর আপনাকে বলছি, আপনি আপনার স্ত্রীকে বলে দিন, শোনো খালেদা, বাড়ি থেকে যখন বের হবো তখন কিছু খুচরা টাকা দিয়ে দিও তো। ওই ফকির মিসকিন চাইলে খালি মাফ করে এই কথা বলতে হয়, এটা আমাকে ভালো লাগে না। আপনি 100 টাকা খুচরা করে নিয়ে বের হলে সারাদিন চলবে। এই স্বভাবই বাতিল। আর ওইটা মনে করবেন আপনার স্ত্রীকে হতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে হতেই হবে যে কোনো মূল্যে। আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, আর 2টা ছিল বাড়িতে কিষান কামলা। 10 আর 2 12 আর 2 14, আর আপনার বাপ মা 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী এখন যেখানে থাকে ওখানে ফ্রিজ আছে, ওখানে আপনার গ্যাসের চুলা আছে, সব কিছু রেডি। আপনি রাত 10টার সময় আমাকে নিয়ে গেছেন মেহমান হিসাবে, গিয়ে বলছেন খালেদা উঠো তো, মেহমান আছে। তখন আপনার স্ত্রী নাক সিটকে নিতে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, হিসাব পাও না, খাওয়া নিয়ে আসতে পারো নি। এই কথাটাই যদি এখন আপনার মায়ের বয়স 80 বছর, আপনার মা যদি এখন শুনতে পায়, তাহলে তাড়াহুড়া করে বিছানা থেকে উঠে এসে বলবে, থাক বেটা থাক বেটা থাক বেটা, বৌমাকে উঠাইস না, আমি খানা পানি গরম করে দিচ্ছি। আপনার মা আজও পারে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। ভুলেও কোনোদিন 150 চাউল রান্না করবেন না। আর আপনার স্ত্রী যেন 100, 150 চাউল রান্না না করে, 100-150 চাউল রান্না করে। দুপুরের সময় মেহমান এসেছে, তখন আপনার স্ত্রী আপনাকে বলছে, কি করবে কি করবে, এইটুকু চাউলের ভাত যদি মেহমানকে দিই তো শেষ হয়ে যাবে। এক কাজ করো, চানাচুর বিস্কুট দিয়ে মেহমানকে বিদায় করে দাও। দুপুরে তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো, আপনি আপনার মাকে জিজ্ঞাসা করে দেখেন, জীবনে কোনোদিন আপনার মা এভাবে মেহমান বিদায় করেছে? আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে যেতেই হবে, যদি না যায় তাহলে তাকে তালাক দিতে হবে। এই কথা আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ দিচ্ছি। মেহমানকে খেতে দিতে হবে, আপনার স্ত্রী বাধ্য। ফকির মিসকিনকে খেতে দিতে হবে, আপনার স্ত্রী বাধ্য। মনে রাখবেন একটা কথা, এই ছেলে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনি একটু শুনে রাখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত কিনা যায় না। ফকির মিসকিনকে খেতে দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন যে মোমেন পুরুষ নারীর টাকা এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, যাও তোমার কাছে বেচে দিলাম আমি। তুমি ফকির মিসকিনকে খাওয়িয়ে কমি মাদ্রাসাতে দান করে জান্নাত কিনে নাও, আমি বিক্রি করার জন্য তৈরি করেছি। আল্লাহ বলছে, এটা নবী বলছে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার সাথে জরুরি 4টা কথা, 4টে কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। শুনুন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 শ্রেণীর বলা হলো, আর 1 শ্রেণীর মানুষ হলো নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, ও পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, ও নিজে আকৃষ্ট হয়।
রাস্তায় যখন চলে তখন দেখবেন কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। একবার রাস্তার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার চুলে হাত দেয়, একবার ভাঁজ করে কথা বলে, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, কেন জানি কেমন কেমন করে। রাস্তার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, খালি আনছান আনছান করে। তার মানে ও নিজে পরিবর্তন হয়েছে। রৌসৌন্য কাল বক্তিল মায়লা, তার মাথার চুলগুলি হচ্ছে বক্র উটের মতো, হয় ছোট করে ছেড়ে রেখেছে, না হয় লম্বা করে ছেড়ে রেখেছে, বদ উটের মতো। লাইট খোলনা জান্নাও জান্নাতে যাবে না, ওই নারী জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা এজেদ না রিহাহা, ও জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথ থেকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, নারী বলতে জাহান্নাম, এ কথাই ঠিক। এরপরে আপনাকে বলছি, আল্লাহ নবী বলছেন নারীরা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত নামাজ। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সেম রোজা। 3, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হওয়া। 4, আতাত বালাহা, স্বামীকে মেনে চলা। আব্দুর রাজাক সাহেব থামেন থামেন থামেন, আমরা নীলফামারীর গ্রামের মানুষ, আমরা আপনার প্রথম 3টা কথা মেনে চলি। 1, 5 ওয়াক্ত সলাত আদায় করি। 2, রমজান মাসে সিয়াম থাকি। 3, আমরা জেনায় লিপ্ত হইনি। তবে স্বামীকে মেনে চলতে কষ্ট হয়। কেন কষ্ট হয়? ওর মুখ খুব খারাপ, খালি দিন রাত আমাকে গালি দেয়। কেন কষ্ট হয়? ও পরকীয়া প্রেমে লিপ্ত, দিন রাত ল্যাংটা বেটি ছেলে দেখে মোবাইলে। আমি বললে আমার উপরে খেপে যায়, আমাকে মারতে আসে। এই স্বভাব যদি আপনার থাকে তাহলে আপনি ঘৃণিত পুরুষ। আপনি ঘৃণিত পুরুষ। দেখেন আপনার স্ত্রীর ঘটনা সত্য কিনা শোনেন। আব্দুর রাজাক সাহেব, ওর মুখ খারাপ, কথায় কথায় গালি দেয়, এই জন্য ওকে মেনে নিতে পারি না। ও দিন রাত পরকীয়া প্রেমে লিপ্ত, খালি ল্যাংটা মেয়ে ছেলে দেখে সবসময় বড় মোবাইলে, তার চরিত্রই খারাপ, এই জন্য আমি তাকে ভালোবাসতে পারি না। দেখেন ওপরের 3টাতে আমরা আছি। 1, 5 ওয়াক্ত সলাত। 2, রমজান মাসে সিয়াম। 3, জেনায় লিপ্ত না হওয়া। 4, স্বামীকে মেনে চলা। এবার আপনার কথা আমি শুনলাম, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি এই স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মানেন, মিঠা লাগলেও মানেন। তিতা লাগলেও মানেন, মিঠা লাগলেও মানেন, আপনি মেনেই চলেন। আপনি যে মাস মাস যাবৎ কথা বলছেন না, আপনার মেয়েকে বলছেন খালেদা তোমার বাপকে খাওয়ার দিয়ে আস, আপনি বৌমাকে বলছেন খালেদা তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আস, আপনি যান না। কোনো সময় যদি নিরুপায় 1 গ্লাস পানি নিয়ে যান, তো সামনে এভাবে থ্যাক্কস করে রেখে দিকে চলে যান। এইভাবে জাহান্নাম হবে, এভাবে থাকা হবে না। একজন মহিলা রাসূলের কাছে এসে কথা বলে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, আয় শোনো, তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। তো তুমি তোমার স্বামীর কাছে কেমন? মেনে চলি। মেনে চলো মানে কিভাবে চলো? শোনো, হওয়া জান্নাত কান্নারকা, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। তাহলে আপনার ফলাফল জাহান্নাম, হজ করলেও তাহাজ্জুদ পড়লেও। অতএব আপনি মেনেই নেন, কষ্ট হলেও শেষ পর্যন্ত যদি না মানতে পারেন তাহলে খোলা তালাক করে নেন, এভাবে ঝুলন্ত থাকিয়েন না। চেয়ারম্যানের কাছে গিয়ে, মেম্বারের কাছে গিয়ে, কাজীর কাছে গিয়ে খোলা তালাক করে নেন। আমি তার ভাত খাবো না, যা কিছু লেনদেন ছিল আমি বুঝিয়ে দিলাম, আপনি এ বলে একটা লিখে পাঠিয়ে দেন। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবেন, তার নাম খোলা তালাক। আর আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে আপনাকে থেমে থাকতে হবে 90 দিন 3 মাস। আপনি যদি নিজে তালাক নিয়ে নেন, খোলা করে নেন, তাহলে কতদিন থামতে হবে? 30 দিন। আর যদি স্বামী তালাক দেয় তাহলে 90 দিন 3 মাস। এটা আপনি মনে রাখবেন।
আপনাকে আমি সংসার করার জন্য অনুরোধ জানাচ্ছি, যদি নাই চলে তাহলে আপনি খোলা তালাক করে নিয়ে চলে যান। এভাবে ঝুলন্ত সংসারে থাকিয়েন না। মাস মাস কথা বলবেন না, 6 মাস কথা বলবেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলবেন না, এক গ্লাস পানি চাইলে ঠিক মতো দিতে পারবেন না। আমি বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, কথাই ঠিক। আমি বুঝলাম আপনার স্বামী পরকীয়া প্রেমে লিপ্ত, এ কথাই ঠিক। এরপরে যেহেতু আপনি আছেন, মেনে নেন, ভালো হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার কাছের ভাই, আপনার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি স্বামীকে মেনে নেন, ভালো হবে।